Welcome to my mom's lab. আজকে বলবো এক অহংকারী সিংহ আর চালাক খরগোশের গল্প। এক জঙ্গলে এক ভয়ঙ্কর সিংহ থাকত। সব প্রাণী তাকে খুব ভয় পেত। সে নিজেকে জঙ্গলের রাজা মনে করত। সিংহ প্রতিদিন শিকারে বের হতো। তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠত। সবাই ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করত। সিংহ তো শিকার করত একটা, অন্য পশুরা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে অনেকে মারা যেত। একদিন সব প্রাণী মিলে সভা করলো। ভেবে ভেবে তারা একটা উপায় বের করলো, আর সেটা জানাতে সিংহের কাছে গেল। যেহেতু খরগোশ সাহসী ছিল, সে এগিয়ে সিংহকে বলল, রাজামশাই, আপনি প্রতিদিন শিকার করবেন না। সে আরো বলল, আপনি তো একটা পশু শিকার করেন, কিন্তু নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে অনেক প্রাণী মারা যায়। তাই আমরা ঠিক করেছি প্রতিদিন নিজেরাই একটা করে প্রাণী আপনার কাছে পাঠাবো। সিংহ একটু ভেবে রাজি হয়ে গেল। তাকে আর কষ্ট করে শিকার করতে হবে না। এরপর প্রতিদিন এক একটি প্রাণী সিংহের কাছে যেতে লাগলো। জঙ্গলে কিছুটা শান্তি ফিরল। একদিন সেই ছোট খরগোশের পালা এলো। সবাই খুব দুঃখ পেল, কিন্তু কি আর করার, যেতে তো তাকে হবেই। খরগোশটি ধীরে ধীরে সিংহের গুহার দিকে চলতে লাগলো আর ভাবতে লাগলো কিভাবে সিংহের থেকে বাঁচা যায়। যেতে যেতে রাস্তায় সে একটা পাতকুয়ো দেখতে পেল। তার মাথায় হঠাৎ একটি বুদ্ধি খেলে গেল। খরগোশ ইচ্ছে করে খুব দেরি করলো। খিদের জ্বালায় সিংহ তখন রেগে আগুন। সে গর্জন করে বলল, এত দেরি কেন? খরগোশ ভয়ে কাঁপছে এমন ভান করলো। সে বলল, মহারাজ, পথে আর এক সিংহ আমাকে আটকেছিল। এই শুনে সিংহ আরো রেগে গেল। সে বলল, আর এক সিংহ? সে কোথায়? খরগোশ বলল, সে বলেছে এই জঙ্গলের আসল রাজা সে। সিংহ গর্জন করে বলল, আমাকে এখনই তার কাছে নিয়ে চলো। খরগোশ তো সেটাই চাইছিল। সে সিংহকে সেই গভীর কুয়োর কাছে নিয়ে গেল আর বলল, মহারাজ, এই কুয়োর ভেতরেই সে লুকিয়ে আছে। কুয়োর জল খুব পরিষ্কার ছিল। সিংহ কুয়োর জলে নিজের ছায়া দেখলো। সে ভাবলো ওটাই অন্য সিংহ। সিংহ জোরে গর্জন করে উঠল। কুয়োর ভিতর থেকে তার গর্জনের প্রতিধ্বনি হলো। সিংহ ভাবলো কুয়োর ভিতরে সিংহটা তাকে দেখে গর্জন করছে। রাগে সিংহ আরো জোরে গর্জন করে কুয়োর ভেতর ঝাঁপ দিল, সেই ভিতরে সিংহটাকে মারতে। কুয়োটা ছিল খুব গভীর, তার ভেতর অনেক জল। সিংহটা ডুবে গেল। সব প্রাণী খুব খুশি হলো। তারা বুঝলো বুদ্ধির জোর শারীরিক শক্তির চেয়েও বেশি। আরো নতুন নতুন গল্প শুনতে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন, আর অন্যদেরও শেয়ার করতে ভুলবেন না।